ভাই খবর শুনছেন? কি হয়েছে? রূপালী তো আত্মহত্যা করছে। কি বলছি? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, রূপালী আত্মহত্যা করেছে? জি ভাই, বড় রাতের ঘটনা। হ্যাঁ ভাই, কি করছি? সাইকেলটা একটু ঘুরে দে আমার ভাই, সাইকেলটা ঘুরে দে। ভাই আমার জাতি পারবো না ভাই, আপনি শক্ত হন। কি গান রে! দুনিয়ার এত সুখে আছেন আপনি, এত কিছু যে ঘটে যাচ্ছে, এত কিছু পেস খেলতেছেন, সেটা নিয়ে তো আপনার কোনো রকম চিন্তাই নেই, মাথা ব্যথা নাই। হ্যাঁ ওরে বাবা, আমার তো সেই চিন্তা আছে, আর সেই চিন্তা আছে বলেই তো মনে করছি মনে সুখে গান গাচ্ছি। মনে কর যারে আমি ইনফরমেশন আমার জন্য পাঠাইছি, সেই ইনফরমেশনটা আনলি দেখবি তখন আমি মনে সুখে ডিজে গান গাবো। ইয়ো পপ পপ ওই যে চলে আসছে। আয় বাবা, আয় ভাই। হ্যাঁ, ইনফরমেশন দিছে, খবর দিয়ে আসছি। আচ্ছা, আত্মহত্যার কথা বলেছি। জি ভাই, আত্মহত্যার কথা বলার পরেই তো সেই অবস্থা যায়। কিরকম অবস্থা হয়েছে? একদম হার্টবিট বন্ধ হয়ে, চোখ মুখ অন্ধর হয়ে, সাইকেল টাইকেল ফেলে। ওরে এটাই তো চেয়েছিলাম আমরাও তো চাইছি, এবং তুই যে একটা বুদ্ধিমানের মতন কাজ করেছে সেটা আমি দেখেই বুঝেছি। এখন যেটা করা, আর একটু খেলতে হবে। এই যে আমাদের মুকেশ ভাই যে বুদ্ধিটা আমাদেরকে দিয়েছে, সেটা যদি আমরা ঠিক মতো না প্রচার করতে পারি, তাহলে ডাক্তার সাহেব ছাদে যাওয়ার তো ব্যবস্থা করতে হবে। শোনো, একটা কথা বলিতেছি আমি, সেটা হলো যে মুকলেশ ভাইকে নিয়ে এত বেশি পারাপারি করো না। মুকলেশ ভাই কিন্তু আমাদের দিয়ে তার মধু ঠিকই উঠে নিচ্ছে। হ্যাঁ, কি মনে করিস মুকলেশ? রূপালী মরি গেছে, আমি তোর ছেড়ে দেবো? আমার দেহে জান থাকতে আমি তোকে ছাড়বো না। তোরে আমি মজা দেখাচ্ছি, তোরা কেউ বাঁচাতে পারবে না। ঘটনা তো ঘটে গেছে। কিছে? কামরান ভাই পুলিশ আনতে গেছে। আমি জানতাম এরকম একটা ঘটনা ঘটছে। কি হবে? কি হবে? যত দোষী নন্দঘোষ, আমি তো না করেছিলাম। পাঁচকালি করে মুখলাসের সাথে হাত মিলে আজকে এই কাজটা করতেছি। তাই না? ও দল হয়ে গেছে না, দুজনে দল হয়ে গেছে, হাত ধরে ফেলাইছো না, সব দোষ আমার। এই আমি সব দোষ করেছি না, আমি দোষী সাব্যস্ত হলাম, খুবই ভালো লাগতেছে। খুব, আপনারা দুজন পক্ষ হয়ে গেছেন, আমরা দুজন পক্ষ হলাম না, তাই তো? হ্যাঁ, পুলিশ আসছে। ওই কথা, ওই চেপাপল, এই এটা বুঝিস নে? হ্যাঁ, পুলিশের তোরে ধরবার এসছে। হ্যাঁ, তোকে বলছে যে তোরে ধরবার এসতেছে। হ্যাঁ, আচ্ছা একটা কথা তুই চিন্তা করি দেখ, এই যে কাম করেছিস, কার জন্য করেছিস? মুখলেস তাইলে এখন বুঝি দেখ, তাহলে যদি মোকলেশ ভাইয়ের কারণে এসব আমরা করে থাকি, তাহলে পুলিশ ধরবে কারে? মোকলেশ ভাই আমাদেরকে দিয়ে তার স্বার্থ উদ্ধার করার জন্য কাজ করেছে, ঠিক না? চিঠি চালাচালি করেছে, কামরান ভাইকে ভয় দেখাচ্ছে, আত্মহত্যার কথা প্রচার করেছে, ফেসবুকের কথা প্রচার করেছে, এসব কার বুদ্ধিতে করেছি? হ্যাঁ, তাহলে পুলিশ আসলে সমস্যা কি? আমাদের ধরবে কেন? আমরা বুক ফুলে করবো, এটার ভিতরে আমরা নাই, আমরা জানি না কিছু। পুলিশ এসে কি করবে? ঠাপ করে মোকলেশের ধরে বলবে, মোকলেশ মিয়া চলো এবার বহু চাল চালিয়েছো, এবার থানায় চলো, ব্যাস। ও বাবা, সেটা তো বুঝলাম। ধর যাতে মনে করে যে মুখলেসের যদি না পায়, মুখলেসের মানে যা কর্মকাণ্ড তো আমরাই করেছি। এখন মনে কর যদি পুলিশ এসে আমাকে ধরে থানায় নিয়ে যায়, আমরা ইয়াং মানুষ, এখন বিয়ে শাদী করি নেই, যদি পুলিশ নিয়ে যায় তাহলে 24 বছরের জেল দিয়ে দিবে। তখন কি করবা সেটাই বলতেছি। আরে বাপ, এমন ভাবে কথা করছিস মনে হচ্ছে যেন তোর বিয়ে শাদী হয়নি, তোর 24 বছরের জেল হবে, আর আমার মনে 2 বছরই হবে। আমি 4 বাচ্চার বাপ হয়ে গেছি। আমি বিয়ে শাদী করেছি না? পাগলের মতন যে সিরিয়াসটা, এটা দেখে আমার জাজ খারাপ হয়ে যায়। এ কথা, এ বলো, সে যদি আসে, পুলিশ আগে আসতেই দেখে রাখবে। পুলিশ আসবে, আইসা কি করবে, কারে খুঁজবে, কামরান রে না মুখলিসদের ধরবে, সে চিন্তার খবর নাই। তোর মাথা খারাপ হয়ে গেছে, তোরে ধরবার লেগে পুলিশ আসছে। পাগল কোথায়? না, এই জায়গায় আরেকটা ঝামেলা আছে। এতটুকু একটা পরাণ নিয়ে থাকে, আবার তো বড় বড় কথা। আগে চল দেখবো না কি হয়, আসুক পুলিশ। মোকলেশ ভাই আছে, মোকলেশ ভাইয়ের মতন থাকতে দিই, কামরান ভাইকে তার মতন থাকতে, আগে পুলিশ আসতেই দিই গ্রামে।
আসুক না, এসে আমাদের 2-4 জনের খোঁজাখুঁজি করে দেখবি না দুইজনের অবস্থা কি হয়। তাদের পজিশন থেকে আমরা পালাবো না বাঁচি থাকবো সেটা পরে ডিসিশন নিব। ব্যাস, গুদু বাচ্চার মতন কথা বল। আজকে তুই ওদের ভিডিও কথা বলবি। আমি তোকে বারবার বলেছি যে আমার মুখের সামনে এসে কথা বলবি। চল দেখি কি অবস্থা। আচ্ছা চল, আয়। কি ব্যাপার দারোগা সাহেব, মোকলেসকে কোথায় নিয়ে যাচ্ছেন? কেন জানেন না আত্মহত্যার আসামি? আত্মহত্যা করেছে? আমি তো কিছু জানলাম না, আমি এই গ্রামের মেম্বার। আপনার এলাকার রূপালী। কে বললো আত্মহত্যা করেছে? আপনারা কি কোনো ইনভেস্টিগেশন করেছেন? আপনারা যে তাকে ধরে নিয়ে যাচ্ছেন এটা কি ঠিক? ওই মেম্বার নিয়ে যাইতেছে যাক না। আরে এটা কি খুনের আসামি যে ধরে নিয়ে যাবে? আগে আসামি ধরেছি, প্রমাণ করার জন্য ভিকটিমের বাড়ি যাচ্ছি। আরে রূপালী তো আত্মহত্যা করে নাই, এটা শুধু কান পড়ার কথা। সবাই তো বলা বলি করছে মেয়েটা ওর প্রয়োজনে আত্মহত্যা করেছে। অন্যের কান পড়া শুনে আপনারাও বিশ্বাস করেন? আপনারা না আইনের লোক, আসলে আমরা সবাই কান পড়া শুনি। তাহলে আত্মহত্যা করেনি? রূপালী যে আত্মহত্যা করে নাই, আরে তার বড় ভাই তো এটার বড় প্রমাণ। আপনি সত্যি বলছেন? আরে মেম্বার সাহেব যা বলছে ঠিক বলছে। ঠিক আছেন, তাহলে তো খুব ভালো হয়েছে। হ্যাঁ, তাহলে আমি যাই ভাই। ও ভাই, তাও নিয়ে যান ভাই, খুব ডিস্টার্ব। এই এই তুই বেশি হ্যান্ডকাপ খুলে দাও। জি স্যার। আচ্ছা মেম্বার সাহেব, জি আসি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিন। জি, আসসালামু আলাইকুম। ওকে। ধন্যবাদ মেম্বার সাহেব, আপনার জন্য আমি মিথ্যে একটা মামলা থেকে বেঁচে গেলাম। হয়েছে হয়েছে, চলো। জি চলে।